রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, হে আলী, প্রত্যেক রাতে 5 কাজ করে ঘুমাও, 4000 দিনার সদকা করে ঘুমাও, 1 খতম কোরআন পড়ে ঘুমাও, জান্নাতের মূল্য আদায় করে ঘুমাও, 2 জনের মাঝে বিবাদ মিটিয়ে ঘুমাও, 1টি হজ করে ঘুমাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা তো অসম্ভব, কিভাবে আমি তা আদায় করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 4 বার সূরা ফাতিহা পড়ে ঘুমাও, তাহলে 4000 দিনার সদকা করার সওয়াব পাবে। 3 বার সূরা ইখলাস পড়ে ঘুমাও, তাহলে 1 বার কোরআন খতমের সওয়াব পাবে। 3 বার দুরূদ পড়ে ঘুমাও, তাহলে জান্নাতের মূল্য আদায় হয়ে যাবে। 10 বার ইস্তেগফার পড়ে ঘুমাও, তাহলে 2 জনের বিবাদ মিটানোর সওয়াব পাবে। 4 বার কালিমা তামজিদ পড়ে ঘুমাও, তাহলে 1টি হজের সওয়াব পাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি প্রত্যেক রাতে এই আমল করে ঘুমাবো। বর্ণনাটি ভিত্তিহীন ও মিথ্যা। হাদিসের নির্ভরযোগ্য কোনো কিতাবে উক্ত বর্ণনা নেই। এ ধরনের জাল ও ভিত্তিহীন কথা বর্ণনা করা এবং মানুষের মাঝে তা প্রচার করা মারাত্মক গুনাহ। আর রাসূলের হাদিস হিসেবে প্রচার করার গুনাহ আরও মারাত্মক, আরও ভয়াবহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিঃসন্দেহে আমার উপর মিথ্যারোপ করা এর ভয়াবহতা অন্যের উপর মিথ্যারোপ করার মতো নয়। যে ব্যক্তি ইচ্ছাকৃত আমার উপর মিথ্যারোপ করল, সে যেন তার ঠিকানা জাহান্নাম বানিয়ে নেয়। সহিহ বুখারী হাদিস নং 1229। তাই মুসলমানদের কর্তব্য হলো এই ধরনের বর্ণনা প্রচার করা থেকে অবশ্যই বিরত থাকা এবং আল্লাহ তাআলার দরবারে তাওবা ও ইস্তেগফার করা। সূরা ফাতিহা, সূরা ইখলাস, দুরূদ শরীফ, ইস্তেগফার ও কালিমার বিভিন্ন ফজিলত সহিহ হাদিস দ্বারা প্রমাণিত আছে। সেই সব ফজিলত সমূহই মানুষের মাঝে প্রচার করা কর্তব্য।